এখন আমি যাচ্ছি বলতে পারি। আর যে ফ্যাক্টরি যাচ্ছি সেই ফ্যাক্টরির নাম হচ্ছে সিলভার টস। ওখানে বেসিক্যালি বোর্ড তৈরি হয় আর কাঠ পাওয়া যায়, বিভিন্ন ধরনের বিদেশি কাঠ পাওয়া যায়, যেমন শাল, সেগুন, গামারি, এসব কাঠ পাওয়া যায়। কিন্তু আমি ওই কাঠের ফ্যাক্টরিতে যাবো না, আমি যাবো এখন হচ্ছে তোমার প্লাইবোর্ডের যে ফ্যাক্টরি, সেই প্লাইবোর্ডের ফ্যাক্টরিতে যাবো। কোনো পুজো আছে হলে এখন আমাদের এখানে নতুন একটা প্রচলন হয়েছে, সেটা হচ্ছে তোমার গাড়ি করে ভোরবেলায় গঙ্গা স্নান করতে যাওয়া, আর সেখান থেকে গঙ্গা জল নিয়ে এসে যে পুজো আর্চা হবে সেই দেব দেবীর মাথায় ঢালা। মানে এটা আগে ছিল না, নতুন এটা মানে রিসেন্ট হয়তো বছর 10 চালু হয়েছে। এখন আমি আছি নসিবপুর স্কুল মোড়ে, এখান থেকে বাঁধিয়ে যাবো বৈদ্যবাড়ির দিকে। তো এখন আমি দাঁড়িয়ে আছি কাটায়। গাড়ি ওয়েট পেয়ে গেছে 730 কেজি ওয়েট হয়েছে, গ্রস ওয়েট। তো গাড়ি খালি হলে তারপর এসে আরেকবার ওয়েট করতে হবে, তারপর কিন্তু আমি গেট পাস পাবো। আরেকবার ওয়েট করে আবার ওখানে যেতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার ফ্যাক্টরি, মানে কাঠের বাচ্চারাই হয় এখানে। আমি এই ফ্যাক্টরিটাতে ঢুকলাম সকাল 9টায়, আর ঢোকার সময় দেখি যে সব লেবাররা বেরিয়ে যাচ্ছে এই গেটটা দিয়ে, কারণ টিফিন টাইম 9টার সময়। আধ ঘন্টা টিফিন টাইম হবে, আমাকে আধ ঘন্টা এখানে ওয়েট করতে হবে। আমি এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি, তো ওরা এলে তারপর আমি গাড়ি ঢোকাতে পারবো, তারপর গাড়ি খালি হবে। ফ্যাক্টরির ভিতরে আমি ঢুকে গেছি এখন, কিন্তু একটু দেরি হবে কারণ এখনো কোনো লেবার আসেনি, সব টিফিন করতে গেছে। তো আমারও কিনে পেয়েছে, আর এখান থেকে বেরোনোর উপায় নেই। এখন বেরোতে গেলে অনেক দূরে যেতে হবে। তো আমার কাছে বিস্কুট ছিল, এই যে টাইগার, তো এটাকেই এখন টিফিনটা সারি। এই যে দেখো, এই ফ্যাক্টরির মেশিন, এগুলো সব এইসব মেশিন দিয়েই কিন্তু প্লাইবোর্ড তৈরি হয়।
এটা হলো অফিস, আর এখানে আমি এখন গেট পাস আনতে এসেছি, কিন্তু যে গেট পাস দেবে সে নেই, তাই আমি ওয়েট করছি। এই যে সোফায় বসে আছি। গেট পাস নেওয়া হয়ে গেছে, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার গাড়ির কাছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আমাকে। আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।